টানা বৃষ্টিতে ডুবে আছে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকে চট্টগ্রামের পরিস্থিতি জানাবেন। পর থেকে বৃষ্টির যে বৃষ্টিপাতের আমরা এখন আমি জিজ্ঞাসা চাই এখানকার আমি সাতকানিয়াতে নৌকায় প্রায় 10 কিলোমিটার আমি ঘুমেছি। সেখানে প্রত্যেকটা বাড়িতে আসলে শুধুমাত্র বাড়ি না, রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু বাড়ির নিচে চলে গেছে। এমনকি এই যে এদিকে তাদের যে ত্রাণ সামগ্রী নিয়ে আসার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখেছি সরকারি বা বেসরকারি ভাবে কয়েকজনকে আমরা দেখেছি, আমাকে সরকারি ভাবে কিন্তু কাউকে আমরা দেখিনি। তবে হ্যাঁ, সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু কিছুটা ত্রাণ সামগ্রী আমাকে তাদের প্রতি যে সহায়তা করায় সেটা কিন্তু আমরা দেখেছি। আপনি জানেন যে সাতকানিয়া এই এখানে তার 14টি ইউনিয়ন রয়েছে, তার 14টি ইউনিয়নের মধ্যে কেন আসলে এই তারা এখন সেক্ষেত্রে বলা যায় মানুষের দুর্দশার অবস্থা, বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, তারা কিন্তু কখনোই এই ত্রাণ সহায়তা হাত পেতে নেওয়ার অভ্যস্ত কিন্তু আসলে নেই। কারণ তারা ঘরে বসে আছেন, ঘর থেকে বের হতে পারছে না। তারা আসলে মূলত ব্যাপক বিপাকে পড়েছেন, কারণ কারণ তারা কারো কাছে সাহায্য চাইতে পারছেন না। এছাড়া তারা ত্রাণ নিয়ে আসছেন। আমরা দেখেছি বিভিন্ন ভাবে বেসরকারি ভাবে তারা কিন্তু অনেকে ত্রাণ নিয়ে আসছেন, কিন্তু বিষয়টা হচ্ছে ত্রাণ পর্যাপ্ত থাকলেও ঠিক যে যাদের প্রয়োজন ত্রাণ নেই, তারা আসলে ত্রাণগুলো পাচ্ছেন না। যেহেতু অনেক জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন ত্রাণ নিয়ে আসা শুরু হয়েছে, তো সেক্ষেত্রে যারা এখানকার স্থানীয় তারাই আসলে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন কোথায় ত্রাণ যাবে, কোথায় কে কে ত্রাণ পাননি। মজুব বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ঢাকা পানি আসছেন, তাদের আসলে চেনার কোনো উপায় নেই, তাই তাদের উপর নির্ভর করেই কিন্তু এই ত্রাণ সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে, যা এক বা একাধিক বা তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তারা মূলত ত্রাণগুলো পাচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু আমরা অভিযোগ আকারে বিভিন্ন ভুক্তভোগীদের কাছ থেকে আমরা কিন্তু পেয়েছি। তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো ত্রাণ আসেনি, কিন্তু আবার এটাও বলছেন যে অনেকে নৌকা করে ত্রাণ নিয়ে এসেছেন, কিন্তু আমাদের ঘরের সামনে দিয়ে যাওয়ার পরে আমাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছানি। সেই বিষয়টা কিন্তু নজর দেওয়ার আবেদন বা ভুক্তভোগীরা এখানে আসলে নৌকা করে 10 থেকে 15 কিলোমিটার আমি নৌকা করে ঘুরে বেড়াচ্ছি। তাহলে বুঝতে পারছেন যে সাতকানিয়া এই পুরো অঞ্চলটা প্রত্যেকটা জায়গাতে